আমি মানছি আমি এই বাড়ির বউ, কিন্তু তার অনেক আগে আমি আমার দিদির বোন। আপনি আমার পাশে থাকবেন? আমি আপনাকে জোর করব না। আপনি যদি আমার পাশে না দাঁড়াতে চান, একটা সন্দেহকে সত্যি বলে মেনে নিতে চান, তাহলে তাই সই। এই লড়াইটা না হয় আমি একাই লড়ব। আজ আপনার স্বামীর থেকে আপনার বোন বড় হয়ে গেল। একটা সম্পর্কের মধ্যে এরকম বড় ছোট হয় না রীতিমালা। আপনি আমার স্বামী, কিন্তু দিদিও তো আমার মায়ের পেটের বোন, আমার আপন। আজকে একজনের জন্য আরেকজনকে অসম্মান, অবহেলা বা অবিশ্বাস কোনোটাই আমি করবো না, আর করতে পারবো। ঠিক এইভাবে প্রত্যেকবার আমাদের সম্পর্কটা একটা ঠিক জায়গায় যেতে যায়, আর তখনই সবটা আবার খারাপ হয়ে যায়। আর আপনি এসব কিছু জেনে আপনার বোনকে সাপোর্ট করছেন কেন করে? কেন সবসময় আমাকে অপোনেন্ট হিসেবে ট্রিট করেন আপনি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। আমাদের পরিবারের মান সম্মানের থেকে আপনার দিদির শখটা বেশি বড় হলো। প্রশ্নটা এখানে মান সম্মানের নয়, প্রশ্নটা ন্যায়ের। আপনি তো এতদিন ধরে আমায় দেখছেন। আমি জেনে শুনে কখনো অন্যায়কে সমর্থন করিনি রীতিমতো। সবসময় ন্যায়ের পাশে থাকার চেষ্টা করেছি। আর আজ আমার মন বলছে, আমি বিশ্বাস করি আমার দিদি অন্যায় করেনি। তাই আমি ওর শখকে নয়, ও সত্যিটাকে সমর্থন করছি। ও নির্দোষ এটা বিশ্বাস করে ওর পাশে দাঁড়াচ্ছি। ব্যাস এইটুকু। দুটি যদি নির্দোষ প্রমাণ না হন, তাহলে কিন্তু এরপর থেকে আমাকে কোনোদিন আপনার পাশে পাবেন না। বেশ, ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে কিন্তু খড়ির নয় রীতি। আমি কোনোদিনও অন্যায় মেনে নিইনি, আর আজও নেব না। কেন বললি তুই এমন? এতদিনের ভুল বোঝাবুঝি অবশেষে মিটে গেছিল তোদের মধ্যে, আর আজ আমার জন্য আবার তুই রীতির সাথে ঝামেলা করলি বোন? ছাড় না, স্বামী স্ত্রীর মধ্যে ওরকম মান অভিমান, ভুল বোঝাবুঝি হয়েই থাকে। উনি যেদিন তো সত্যিটা জানতে পারবেন, আমার বিশ্বাস উনি সবাইকে ছেড়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। শোন, তুই আমাকে একটা কথা বলতো, এই পুরোটা এটা কি হলো? তুই সারা রাত কোথায় ছিলিস? বাড়ি ফিরিসনি কেন? আর তখন কি একটা বললি? তুই জানিস এই সব কিছু কে করিয়েছে? দিদি, আমি যাকে সন্দেহ করছি, তুই কি তার কথাই বলছিস? রাহুল করিয়েছে এইসব। তুই বুঝতে পারছিস এটা কত বড় ভিক্টরি আমাদের জন্য? অ্যাবসলিউটলি। আরে আমি তো ভাবতেই পারছি না ব্রো, যে এত তাড়াতাড়ি বাজি উল্টে যাবে। বাড়ির সবার চোখে খড়ি আর দুতির এই হিরোইন টু ভিলেন হওয়ার সুইট জার্নিটা আমি কিন্তু হেভি এনজয় করেছি আজ। বাট আই মাস্ট সে অল দ্য ক্রেডিট গোস টু ইউ। থ্যাংক ইউ ব্রো। মাই প্লেজার। খেলা তো জাস্ট শুরু হয়েছে।
The game has just begun. এক বোন তো অলরেডি এ বাড়ি থেকে বিদায় নিয়েছে, এবার বাকি দুজনের পালা। And I'll make sure that happens soon. আরে হ্যাঁ, সে তো আমার ফুল কনফিডেন্স আছে তোর উপর, কিন্তু আগে বল তুই এটা কি করে করলি? ওই যে নিউজ পেপারে দুতির এডিটেড ছবিটা কি করে লিক করলি? গাড়ি খারাপ হয়ে যাওয়ার পর আমি গাড়ি থেকে নেমে আশেপাশে গাড়ি খুঁজছিলাম, যদি পেয়ে যেতাম আমি বাড়ি চলে আসতাম, কিন্তু আমি একটাও গাড়ি পাইনি, বিশ্বাস কর। তখন ড্রাইভার দাদা বললো গাড়িটাও ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে ওয়েট করতে। আমি তাই করলাম। আমি বুঝতে পারিনি তারপর কি হলো আর কিভাবে সব কিছু হলো। দূর, জলটাও শেষ হয়ে গেল, ভালো লাগে না ব্যাংক। নিন ম্যাডাম, গাড়িতে জল শেষ হয়ে গেছিল, আপনার জন্য জলের বোতল কিনে আনলাম। দাদা আপনি তো গ্রেট, মানে থ্যাংক ইউ সো মাচ। বলছি কতক্ষণ লাগবে? একটু টাইম লাগবে ম্যাডাম, আপনি গাড়িতে বসুন। বাড়ি চলে এলাম। আমি শিওর বোন, এই সব কিছু রাহুলই করিয়েছে, কারণ ও চায় না আমি কাজ করি, নিজের পায়ে দাঁড়াই, নিজের আইডেন্টিটি তৈরি করি। আর এই বিষয় নিয়ে ও আমাকে আগে থ্রেটও করেছিল, বলেছিল আমার কাজ বন্ধ করিয়ে দেবে, বাড়ি থেকে বেরোনো পর্যন্ত বন্ধ করিয়ে দেবে। আর দেখ তাই হলো। ও শুধু আমার নয়, এই বাড়ির প্রত্যেকের ক্ষতি করতে চায়। ও আরো বড় করে ষড়যন্ত্র করছে, আর সবচেয়ে বেশি ক্ষতি ও তোর করতে চায়। তার প্রুফ আমি পেয়েছি, আমি নিজের চোখে সবটা দেখেছি আর শুনেছি। কি প্রুফ পেয়েছিস তুই? করি এই বেইমানিটা করেছে জানলে এবারের একটা লোক ওকে ক্ষমা করবে না। বোন, ট্রাস্ট মি, আমি সত্যি কথা বলছি। আমি নিজের চোখে সবটা দেখেছি। তুই দত্ত জুয়েলার্স জয়েন করবি এটা রাহুল আর কিয়ারা আগে থেকে জানতো, ইভেন পেপারে নিউজটা বেরোনোর আগে থেকে। মানে সেটা কিভাবে সম্ভব? আমি সেটা জানি না, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি যে ওরা চায় বোনের মতো আমি আর তুই যেন এই বাড়ি থেকে চলে যাই। কারণ তুই আর আমি যদি এই বাড়িতে থাকি, ওরা যতবার কিছু প্ল্যান করে আমরা প্রত্যেকবার ধরে ফেলি। ওরা সেই জন্যই আমাকে আর তোকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। আমি শিওর অ্যাবাউট ইট, 100% শিওর। এই কথাগুলো আমাকে আগে বলিসনি কেন? মূর্খ, আমি আবার রাহুলকে ট্রাস্ট করে ফেলেছিলাম। ভেবেছিলাম এবার হয়তো শুধরে যাবে, কিন্তু না। আজ বাড়ি ভর্তি লোকের সামনে যেভাবে বাবাকে হিউমিলিয়েট করলো, আমার স্বপ্নগুলোকে যেভাবে ভেঙে কুড়িয়ে চুরমার করে দিল, আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরেছি রে বোন, ও কাল সাপ, কোনোদিন শুধরানোর নয়। শোন দিদি, আমাদের যা করার 7 দিনের মধ্যে করতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই। এই 7 দিনের মধ্যে সমস্ত কিছু খুঁজে বের করতে হবে। 7 দিনের মধ্যে কেন? কি হবে তারপর? 7 দিন পর
কুনাল আর অয়নার বিয়ে। কি বলছিসটা কি তুই? এটা কি করে পসিবল? বোন আর কুনালে তো ডিভোর্সও হয়নি। হচ্ছে, এখন অনেক কিছু হচ্ছে এই বাড়িতে যেটা আমাদের ধারণার বাইরে। তবে তোকে আমি কথা দিচ্ছি দিদি, আমি জানি না আমি কি করব, কিন্তু 7 দিনের মধ্যে আমাদের সবকিছু পাল্টে ফেলতে হবে। যে বা যারা আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে তাদের সবার মুখোশ টেনে ছিঁড়ে খুলে ফেলে দিতে হবে। কি করে? 7 দিনের মধ্যে আমরা রাহুলের এগেনস্টে কিভাবে প্রুফ জোগাড় করব? জানি না আমি, কিন্তু একটা কথা আছে না, অপরাধী যতই চালাক হোক, যত বড় ধুরন্ধরই হোক, ঠিক একটা না একটা সূত্র ছেড়ে যায়। আর রাহুল এই যে কাজটা করলো, এটাই ওর সবচেয়ে বড় বোকামি। এবার ওকে ধরা খুব সহজ হয়ে যাবে। এবার ওরাও বুঝবে ভট্টাচার্য বাড়ির মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেললে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। কি করছো কি বনি? এটা সেলফ ডিফেন্সের নমুনা? এভাবে করে নিজেকে ডিফেন্ড করে? এসব সেলফ ডিফেন্সটা আমার দ্বারা হবে না। আমি শুধু বাংলা মার জানি, র্যাম্পার্ট পেটানো। এই বেশি কাদাবাজি করতে গিয়ে না ধাক্কা খেয়ে গেলাম। তুমি যতটা সহজ ভাবছো অতটা সহজ নয় বোন। এটা ওই পাড়ার মোড়ের ইফটিজারদের সাথে লড়াই করার মতো নয়। আমরা একটা মিশনে নামছি, কুখ্যাত ক্রিমিনাল ডিএর এগেনস্টে। আর ওর লোকেরা ওই পাড়ার মোড়ের গুন্ডাদের মতো নয়, অনেক বেশি ট্রেন্ড, প্রফেশনাল। আর তার এগেনস্টে নামতে গেলে তোমাকেও ট্রেনিং নিতে হবে, তোমাকেও MMA জানতে হবে, শুটিং জানতে হবে, সেলফ ডিফেন্স জানতে হবে। দরকার পড়লে কাউকে এক বুলেটে ধরাশায়ী করতে হবে। এখন যেটা তোমার কাছে এই ছেলে খেলা মনে হচ্ছে না, একটা সময় বুঝতে পারবে এটা গুরুত্ব কতখানি। শুনুন, এসব না আমার দ্বারা হবে না। এত কায়দাবাজি আমি বুঝতে পারছি না। এখন বুঝতে পারছো না, কিন্তু হয়তো 1 সপ্তাহ পর সবটা ক্যাচ করে নিতে পারবে। এত তাড়াতাড়ি তো সবটা শিখে নিতে পারবে না তুমি। একটু ধৈর্য ধরতে হবে, ডেডিকেশন নিয়ে শিখতে হবে। আর আমি জানি তুমি পারবে। তোমার মধ্যে সেই স্পার্কটা আমি দেখেছি। আমাদের কাছে খবর আছে ডিএ ট্রাফিকিংয়ের একটা বড় র্যাকেট এই শহরে ছড়িয়ে পড়েছে। বড় বড় হোটেলেই তাদের ডেরা, আর সেখানে ঢুকতে কোনো মেয়েই আমাদের সাহায্য করতে পারে। তাই তোমাকে তৈরি থাকতে হবে। আর তুমি চাইলে শুধু তোমার পরিবার নয়, তোমার দিদি জামাই বোন নয়, সেই সঙ্গে আরও অনেকগুলো মেয়েদের জীবন বাঁচাতে পারো তুমি। সবটাই ডিপেন্ড করছে শুধু তোমার উপর। হ্যালো কুনাল বাবু, কি হলো বলুন কিছু। বনি, 7 দিনের মধ্যে আমার বিয়ে হয় না সঙ্গে। কেন জানি না, আমার শুধু মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। বনি, আমি কিছুতে এটা মেনে নিতে পারছি না। আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। কেন? এটা তো খুশির খবর। আপনি তো ভালোবাসেন অয়নাকে। হ্যাঁ, আমি বাসি, সেই কারণে তো আমি বিয়েতে না করতে পারছি না। কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু নেই কুনাল বাবু। একটা মানুষকে বিয়ে করে সারা জীবন কাটানোর জন্য শুধু একটাই জিনিস প্রয়োজন, ভালোবাসা। আচ্ছা শুনুন না, আমি ভাবছিলাম যে আপনার সাথে একবার দেখা করব। আজকে কি আপনার সময় হবে? প্লিজ না করবেন না। না কুনাল বাবু, আমি একটু ব্যস্ত আছি। আমি আপনার সঙ্গে পরে দেখা করব। ও, আপনি বোধহয় ডিভোর্স নিয়ে ভাবছেন তো?
একদম চিন্তা করবেন না, আমি সব পেপারসে সাইন করে আমি রকেটের হাত দিয়ে পাঠিয়ে দেবো আপনার বাড়িতে। রকেট? মানে আপনি আমার বিয়েতে আসবেন না? জানি না। হ্যালো, দিদি বলছিল জল খেয়ে ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? ছোট থেকে যে নরম বিছানা ছাড়া ঘুমোতে পারে না, একটুও গরমে থাকতে পারে না, সে গাড়িতে বসে বসে ঘুমিয়েই পড়লো না? তাহলে কি ওই জলে কিছু মেশানো ছিল? ওই ড্রাইভারকে ধরলেই সবটা জানা যাবে। ওই তো দিদিকে হঠাৎ জল এনে দিয়েছিল, কিন্তু দিদি যে বলল সকাল থেকে ওকে খুঁজেই পাচ্ছে না। এই ব্যাপারটা কি হলো তো বুঝতে পারছি না। দিদিকে বাড়ির গেট অবধি পৌঁছে দিয়ে ড্রাইভার হঠাৎ গেল কোথায়? ইতিদাদা বাবু, ধরো তোমার চা। কি ব্যাপার, আজ তুমি চা নিয়ে এলে? মানে আমি এনেছি, কিন্তু বানিয়েছে খড়ি বৌদিমণি। তোমার খড়ি বৌদিমণিকে বলে দাও যে আমার জন্য এত কষ্ট করতে হবে না, আমি চা খাবো না। মিনতি দি, তোমার ঋদ্ধি দাদাবাবুকে বলো ওনার একার জন্য আমি চা বানাইনি। ওনার একার জন্য চা বানাতে আমার বয়ে গেছে। আমি সবার জন্য চা বানিয়েছিলাম, তাই ওনার জন্য বানিয়েছি। নাহলে উনি তো পরে আমাকে কথা শোনাবেন, আর কোনো কথা আমি শুনতে পারবো না। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। মিনতি দি, তুমি ওনাকে বলে দাও যে আসলে এটা আমারই ভুল হয়েছে। ওনার কথা বলছে কি, আমি না এবারে আসছি। তাহলে সব আশা, বিশ্বাস, ভরসা সব শেষ হয়ে গেল তো? এই এত মিষ্টি মিষ্টি কথা বলা, এত প্রশংসা করা, সব শেষ? এই নাকি আমি আপনার গর্ব, আমার থেকে যোগ্য বউ নাকি ঋদ্ধিমান সিংহরা এই ঘোরটা ভারতে কোনোদিন আর খুঁজে পেত না, সব মিথ্যে হয়ে গেল? হতোই, ঋদ্ধিমান সিংহরায় আবার নিজের পুরনো ফর্মে। আমারই বোঝার ভুল। আমি ভেবেছিলাম আপনি পাল্টে যাবেন। আপনি পাল্টানোর লোকই না। আপনার শুধু একটা কথা লাগে, একটা কথা, তাহলেই আপনি আবার পায়ে পা দিয়ে ঝগড়া করতে শুরু করে দিতে পারেন। ওই বনি বলে না, হরিদোষ, ব্যাস। আপনার আর কিছুরই প্রয়োজন পড়ে না। আপনি তখন থেকে আমাকে দুষছেন, যা নয় তাই বলছেন। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আর আপনি কি করছেন? আপনার নিজের জেদ, আপনার ইগো, সেটার জন্য তো বাড়ির সবাই, দাদু, মা, আমি, আমাদের সবাইকে, আপনি তো আমাদের কথা ভাবেনই না। ভাবি, আমি সবার কথা ভাবি, আমি আপনার মতন নই। আর সবার কথা ভাবি বলেই মাথা ঠান্ডা রেখে সব দিকটা ভাবনা চিন্তা করে কাজ করার কথা চেষ্টা করি। আর আপনি কি করেন? দুম করে মাথা গরম করে ফেলেন। চোখের সামনে যেটা দেখেন সেটা কি ধ্রুব সত্য মেনে নেন? শুনুন, আমি তো এটা প্রমাণ করবই যে আমি ঠিক। তখন আসবেন খড়ির মনের রাস্তা খুঁজতে, কাঁচকলা দেখতে পাবেন। অকারণে ঝামেলা করবেন, চারটে বাজে কথা শোনাবেন, আবার যেই প্রমাণ হয়ে যাবে যে আমি ঠিক, অমনি আবার সুর করে মিউ মিউ করে চলে আসবেন ক্ষমা চাইতে। কি আর কি পেয়েছে মামার বাড়ির আবদার জান, আমি তো ফেলনা না। এই শুনুন, আপনি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছেন। ভালোবাসা? ভালোবাসা থাকলে তো তার অপমান করবো। কিসের ভালোবাসা? আপনি ভালোবাসতে জানেন নাকি? শুনুন, আপনাকে না রন্ধ্র রন্ধ্র আমার চেনা হয়ে গেছে। আপনি শুধু এটাই পারেন, ঝামেলা করতে। আর এইসব মিষ্টি মিষ্টি কথা কখন বলেন বলুন তো? যখন আমি আপনার কথা মতন চলি। যেই আমি আপনার কথা মতন চলবো না, তখন আবার সব শেষ। পুরনো ঋদ্ধিমান সিংহরা ফেরত চলে আসবে। আমাকে নিয়ে আপনার প্রবলেম তো? এই মুখটা নিয়ে আপনার প্রবলেম তো? ঠিক আছে, আমাকে দেখতে হবে না, আমি চলে যাবো এখান থেকে। যেখানে বাড়ি চলে যাবো। এখানে না থাকতে পারলেই ভালো। একটা নিউ মিষ্টি কথা বলা যায় না? মিষ্টি কথা বললেও দেখ যত সব ফোন। হ্যাঁ, কি হয়েছে? বারবার ফোন করো কেন?
হ্যাঁ, গাড়ি বের করে এক্ষুনি বেরোবো। ড্রাইভার দাদা আমাকে একবারও ডাকলো পর্যন্ত না। আপনার ফোনটা একটু দিন তো। মানে আমার ফোন নিয়ে আপনার কি কাজ? আমার কাজ আছে, এত কথা বলতে পারছি না, ফোনটা দিন। শুনুন, কারোর কাছে না কিছু চাইতে গেলে পোলাইটলি রিকোয়েস্ট করতে হয়, অর্ডার করতে নেই। বিরক্তিকর একটা লোক। আপনি যা ইচ্ছে বলুন, আমার পেছনে বলুন, আমার সামনে বলুন, যা খুশি তাই বলুন, আমি কিছুতেই ওরমায় বললে আমি দেবো না। শুনুন, দিদিকে যে ড্রাইভার বাড়ি নিয়ে এসেছে তার ফোন নাম্বারটা আমার লাগবে, ফোনটা দিন। কেন? ড্রাইভারের ফোন নাম্বার নিয়ে আপনি কি করবেন? ফোন নাম্বার নিয়ে কি করে ঋদ্ধিমান বাবু? কথা বলবো, আপনাকে তো জানতে হবে না, ফোনটা দিন না। ফোনটা দিন প্লিজ। আপনি যা খুশি তাই বলুন, যা খুশি তাই করুন, আমি ফোনটা কিছুতেই দেবো না। কি চিন্তাই বাজের মতো করছেন কেন? শুনুন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হয়, তাই আমাকে ফোনটা নিতেই হবে। আরে আমি তো বললাম, এভাবে বললে কেন? আমি আপনাকে দেবো। আরে কি করছেন আপনি? যতই বদমেজাজি হন, কর্তব্যে কোনো গাফিলতি নেই। ঠিক ফোন নাম্বারটা লিখে গেছে। দুর্দান্ত ডিজাইনস, এক্সিলেন্ট। খড়ি ম্যাডাম করেছেন এগুলো। আমাদের জন্য বানানো কিয়ারার আগের ডিজাইনের সাথে খড়ির করা ডিজাইন এতখানি সিমিলার কি করে হতে পারে? চলো 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 পাল্টাই।